কোন ছড়াটা বলি? ও যাচ্ছ কোথায় বলি, আমার অনেক ভালো লাগে ওইটা। যাচ্ছ কোথায় চাংলি পোতায়, কিসের জন্য নিমন্ত্রণ, এই কি বলি ক্ষীর কদলি। এই তুমি যার সাথে কথা বলছো সেই লোকটা কে? কে মানে? আমি আমার কাজিনের সাথে কথা বলছি। আমি কার সাথে কথা বলবো না বলে সেগুলো কি তোমাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে, কারণ আমি তোমার স্বামী। আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি তুমি লুকিয়ে লুকিয়ে এই ছেলের সাথে কথা বলো। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা, আমাদের তো অনেকদিন হলো বিয়ে হয়েছে, তুমি এতদিন তো আমাকে সন্দেহ করোনি, তাহলে আজকে কেন সন্দেহ করছো? এতদিন তোমাকে সন্দেহ করিনি, কারণ তুমি সন্দেহ করার মতো কোনো কাজ করো নাই। এখন তুমি এমন কিছু কাজ করছো যেখানে তোমাকে সন্দেহ করতে আমি বাধ্য হচ্ছি। এই দেখো, তুমি যে আমাকে সন্দেহ করছো না, এই সন্দেহের ফল কিন্তু একদম খারাপ হবে বলে দিলাম। কি বললি? কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে? কি ব্যাপার? তুমি আমার গায়ে হাত তুললে? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে টাচ করলে? এই তোকে তো মাত্র একটা থাপ্পড় মেরেছি, আমার ইচ্ছে করছে তোকে মারতে মারতে আমি শেষ করে ফেলি। কি বললে তুমি? তুমি আমাকে আরো মারধর করবে, মারতে মারতে মেরে ফেলবে? তোমার সাহস কত বড়? তুমি কি ভেবেছো তুমি আমাকে মারবে আর আমি কি বসে থাকবো? আমার হাত কি ব্যাগে জমা রেখে এসেছি? কি বললে? তুমি আমার গায়ে হাত তুলবে? এত বড় সাহস তোমার? হ্যাঁ, আমি তোমার গায়ে হাত তুলবো। তুমি যেহেতু আমার গায়ে হাত তুলতে পেরেছো, আমিও তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। তুমি অন্যায় করেছো, এই জন্য শাসন করেছি, সেই জন্য তুমি আমার উপর হাত তুলবে? দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে মুক্তা। তুমি তো এইসবই বলতে পারবে, তুমি তো এইসব ছাড়া কিছু বলতে পারবে না। তোমার তো এই সমস্ত কথাবার্তা ছাড়া কোনো কথাই মুখে আসে না। দেখো মুক্তা, তোমার অনেক কিছু আমি সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। তুমি কিন্তু অনেকবার বেড়ে যাচ্ছ। দেখো তো আবার শুরু করলো। এই আব্বু আম্মু ঝগড়া করে তো করে, পাশাপাশি আবার মারামারিও করে। এসব কি রোজ রোজ বাড়িতে ভালো লাগে? ধরো, আচ্ছা আমি কি তাদের বলতে যাব? না না না, আমি যদি আবার বলতে চাই আমার উপরে আবার মারগুলো পড়বে। কি যে করে, হ্যাঁ চাচ্চুরে কই, এগুলো থাক। কিরে হীরামণি, দৌড়ে কই যাচ্ছিস? আরে চাচু, আমি তোমার কাছে যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? আরে আজকে আব্বা আম্মা আবার ঝগড়াঝাটি শুরু করছে, আর আমার না খুব ভয় পেতেছে, কারণ ঝগড়াঝাটি শুরু হয়নি, মারামারিও শুরু হয়েছে। বলিস কি? না, এইভাবে যদি প্রত্যেকটা দিন ঝগড়াঝাটি করে তাহলে তো কোনো একটা অসুবিধা হয়ে যাবে। না, এভাবে হওয়া দেওয়া যাবে না। চল আমার সাথে। কি করবা? কি করবা তুমি? বলো আমাকে, তুমি কি করতে পারো? আমি দেখতে চাই। তুমি দেখতে চাও আমি কি করতে পারি? তুমি দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। ভাইয়া, কি শুরু করছো তোমরা? প্রত্যেকটা দিন এইভাবে চিল্লাচিল্লি করতেছো রুমের মধ্যে, পাশে আমার বাস্তি বসে থাকে, সে তার দিকে একটু আবার খেয়াল করো না তোমরা? দুজনে মিলে প্রত্যেকটা দিন ঝগড়াঝাটি করেই থাকছো। এই যে তোর ভাবি দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কে বলেছে? কে বলেছে আমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছি? তুমি জানো তোমার ভাইয়া কি করেছে? সে আমার গায়ে হাত তুলেছে। ভাবি, আপনি থামেন। আপনাদের দুজনকে আমার নতুন করে চিনতে হবে না, আপনাদের সম্পর্কে আমার বেশ ভালো করে জানা হয়ে গেছে। আচ্ছা, আপনারা শিক্ষিত লোক, ভাইয়া তোমরা শিক্ষিত লোক, এরকম শিক্ষিত লোক হয়ে কি একটা বড় তোমাদের মেয়ের কথা ভাবো না? হ্যাঁ, তোমাদের মেয়ে পাশের রুমেও লেখাপড়া করে শুয়ে থাকে, তো ওই কে তোমাদের ঝগড়াঝাটি শোনে না? আর তাছাড়া আপনারা দুজন দুজনকে যেভাবে সন্দেহ করেন, এই সন্দেহের কারণে কি আপনারা কোনো রকম শান্তি পান সারাদিনে বলেন? আমি একটা কথা বলি ভাবি, আপনাদের এই সন্দেহটা দূর করেন। যদি এই সন্দেহ দূর না করতে পারেন তাহলে এই সন্দেহ এমন একটা জিনিস যে আপনাদের সংসারটা একদম চুরমার করে ফেলবে। ভাই তুষার, তুই ঠিকই বলেছিস। আমরা হয়তো বড় বড় সার্টিফিকেট অর্জন করেছি, কিন্তু আচার আচরণে আমরা শিক্ষিত হতে পারি নাই। আমরা ভুলে গিয়েছিলাম যে পাশে আমাদের একটা মেয়ে থাকে, আমাদের ঝগড়া দেখে সে এগুলোই শিখবে। মুক্তা, তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না, তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? ভুল তো আমিও করেছি। আমি অযথায় তোমার সাথে সবসময় রাগ দেখাই, এই রকম রাগ আর কখনো দেখাবো না। হীরামণি, এদিকে আসো। সত্যি মা, তোমরা আর কোনোদিন ঝগড়া করবে না? না না, আমরা আজ থেকে সুন্দরভাবে একসাথে থাকবো। আচ্ছা ভাই, আমি যাই। হ্যাঁ, আরে তুই কোথায় যাবি? তুই থাক। এই শোনো, আজকে ভালো মন্দ কিছু রান্না করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখানে বসো, আমি এখনই রান্না করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, মাছের ডালটা কিন্তু রান্না করেন, ওটা কিন্তু আমার খুব ফেভারিট।